রাস্তার টোকাই থেকে এখন ঢাকা শহরে 3টি হোটেলের মালিক তিনি। কিনেছেন জমি, করেছেন বাড়ি, 100-এরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের পরিবারের হাল ধরেছেন। একটা সময় 2 ঘন্টা গরম তাওয়া পরিষ্কার করে একটি রুটির আশায় যে ছেলেটি অপেক্ষা করত, সেই ছেলেটাই আজ শত শত মানুষের প্রতিদিন বিনামূল্যে খাবার খাওয়াচ্ছেন। যখন বাড়ি থেকে আসি ভাঙারি টোকাইছি, তরকারি টোকাইছি। আজকে আল্লাহ এই দোকানের প্রপারেটর হিসাবে আমাকে রাখছে। এই দোকানের মালিক আপনি? জি। নিজের জীবনের তীব্র অভাবানটন, না খেয়ে থাকার কষ্ট তাকে শিখিয়েছে ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই আজ তার হোটেলে কেউ যদি বলে আমার টাকা নেই, তাকে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সম্মানের সাথে বসিয়ে খাওয়ানো হয়। আমরা একটা তাওয়া মাজতাম, একটা তাওয়া মাইজা পরিষ্কার করলে 3 ঘন্টা লাগতো একটা তাওয়া পরিষ্কার করতে। তারপরে আমাদেরকে 2টা পরোটা দিত। আর এখন আমরা তো তাওয়া মাজন ছাড়াও খাবার দেই, কারণ আমি এই খাবারের কষ্টটা করছি। এইটা আমি বুঝি যে আসলে খাবারের কি কষ্ট। যে ছেলে প্রতিদিন 30 টাকার চাকরি দিয়ে জীবন শুরু করেছিল, সেই ছেলেই আজ মাসে 10 লাখ টাকার বেশি বেতন দিচ্ছেন কর্মচারীদের। আলহামদুলিল্লাহ, আমাদের এখন 3টা হোটেলে মিলে প্রায় 100-এর উপরে শ্রমিক কাজ করছে। আপনার প্রতি মাসে বেতন আসে প্রায় 10 লাখ টাকার মতো। অসহায় মানুষের জন্য প্রতি মাসে আমাদের 1.5 থেকে 2 লক্ষ টাকা বাজেট। অথচ তার জীবনযাপন এতটাই সাদামাটা যে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি 3টি হোটেলের মালিক। প্রতিদিন তিনি নিজেই হোটেলে এসে কর্মচারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কখনো টেবিল মুছছেন, কখনো খাবার পরিবেশন করছেন, আবার কখনো নিজ হাতে রুটি বানাচ্ছেন। মালিক হয়েও তিনি যেন একজন সাধারণ কর্মচারী, সবার আপনজন। 3টা হোটেলের মহাজন, উনি ইনশাল্লাহ খুবই ভালো। আমরা কাজ করতে আছি, শত শত লোক, বেতন মতন খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে। আমাদের সাথে কাজকর্ম করে, অনেক সময় টেবিল মোছে, পানিও দেয়। আজ্ঞা আমি সেই মালিকটা আমি পরিচয় দিই না যে আমি মালিক, কারণ মালিক তো আল্লাহই। কিন্তু হয়তো আমরা আপনার জিম্মাদারি পালন করতে আসি, আল্লাহর হুকুমটা পুরো করতে আসি। এই অনুপ্রেরণাময় মানুষের নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমার এখানে শুরু হয়েছিল 2 জন দিয়া, একজন কারিগর আর একজন গ্লাস বয় আর আমরা 3 জনে শুরু করছিলাম। তো আল্লাহ পাক আজকে ওই জায়গায় 100+ করছে। আর 3 জন দিয়ে শুরু করে আজকে 100+। রাস্তার ফুটপাতে দোকান করছি সর্বপ্রথম, সিঙ্গারা, পুরি, গুলগুল্লা এগুলা বেচছি। এখনো আল্লাহর রহমতে আছে ওই সিঙ্গারার ব্যবসা, আমি এখনো ছাড়ি নাই। সিঙ্গারার ব্যবসা এখনো আমার আছে। ফকিরকে 1 টাকায় ভিক্ষে দেওয়ায় বাবার সাথে অভিমান করে মাত্র 13 বছর বয়সে তিনি ঢাকায় চলে আসেন। আশ্রয় নেন ফুবুর বাসায় দুয়ারিপাড়া রূপনগরে। কিন্তু সেখানে ছিল না স্বচ্ছতা, ছিল না নিশ্চয়তা। জীবনের তাগিদে ছোট্ট একটি ছেলেটি নেমে পড়ে রাস্তায়। লোহা, ভাঙাড়ি, আলু পেঁয়াজ কুড়িয়ে সংগ্রহ করত, কিছু বিক্রি করত, আর কিছু বাসায় নিয়ে যেত রান্না করার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত ক্ষুধা, মারধর, অপমান সহ্য করে বড় হতে থাকে সে। কখনো মার খেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরেছে, আবার পরদিন জীবিকার খোঁজে রাস্তায় নেমেছে। আমি আসছিল 1996-তে টাকা। শুরুটা এসে ওখানে আমি টোকাইগিরি করছি আর কি, যেটা আপনার আলু, পটল, পেঁপে বা ভাঙ্গারি এগুলা টোকাইছি। তারপরে আমি আপনার আইসা হইলো আপনার 8 নম্বর গাড়িতে চাকরি করছি। তখন আমার ওখানে কিছু টাকা নিয়ে আমার ওস্তাদের সাথে ঝগড়া হয়েছে। পরে আমি নাইমা যায় আপনার এই আল্লাহদান হোটেলে কাজে লাগছি 1998-তে। 1998 সালে তার জীবনে আসে এক নতুন মোড়। গাবতলীর আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ম্যাসিয়ারের চাকরি পান তিনি, প্রতিদিন মাত্র 30 টাকা বেতনে। সেই 30 টাকায় দিন চালানো কতটা কঠিন তা কেবল তিনিই জানতেন। কাজের চাপ, অপমান, দেরি হলে গালাগালি, এমনকি মারধর, সবকিছু ছিল নিত্যদিনের বাস্তবতা। তবু তিনি থেমে যাননি। মনে ছিল একটাই স্বপ্ন, একদিন কিছু একটা করতেই হবে। একটা কাস্টমারের গ্লাস দিতে দেরি হইলো, আমগরে বকা দিছে, আমগরে গায়ে হাত দিছে, কারণ একটু পানি দিতে দেরি হইলে তারা বকা দেয়। এরকম নির্যাতনের শিকার আমরা বহুত হয়েছি, আমরা অনেক মার খেয়েছি। কাস্টমারের পরোটা দিতে দেরি হইলে আমাদেরকে অনেক মারছে। হ্যাঁ, আমি অনেক মার খেয়েছি। প্রায় 8 থেকে 10 বছর তিনি এই হোটেলে কাজ করেছেন। এরপর আশপাশের আরো কিছু হোটেলে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। ধীরে ধীরে তার জীবনে জন্ম নেয় নিজের কিছু করার সাহস। দেখে মনে হয় না যে মহাজন, যেহেতু আমাদের সাথেই চলাফেরা করে। হোটেলের মালিক আমার বড় ভাই, উনি এক সময় কষ্ট করছে ঢাকা শহরে। যে দোকানের মালিক আজকে উনি ওই দোকানে এক সময় চাকরি করছে। এখন উনি ঢাকা শহর 3টা হোটেলের মালিক। অবশেষে একদিন তিনি নিজেই ছোট্ট একটি হোটেল দিয়ে যাত্রা শুরু করেন। সেখান থেকে শুরু হয় 1টি থেকে 2টি, 2টি থেকে 3টি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে হোটেলে তিনি একসময় ম্যাসিয়ার হিসেবে কাজ করেছেন, আজ সেই হোটেলেরই মালিক তিনি। এই জায়গায় একদিন তিনি মানুষের প্লেট পরিষ্কার করেছেন, টেবিল মুছেছেন, অপমান সহ্য করেছেন। আর সেই জায়গায় মালিক হয়ে তিনি সম্মান, ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন অন্যদের। যে আমি এই হোটেলে আপনার আইসা ওয়েটারি করছি, বাবুর্চি কাম করছি, কারিগরি কাজ করছি। এই হোটেলের থেকে আজকে আমি এই হোটেলের মালিক। এটা আমি বলি না, কিন্তু
মানুষে বলে, আল্লাহ যে করছে এটাই হলো সত্য কথা। আচ্ছা, তার এই যাত্রা শুধু সফলতার গল্প নয়, একটি ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। আজ তার 3টি হোটেলে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি এখন 3টা হোটেলের পরিচালনা করি আর কি। 3টে হোটেল মালিক। জি। প্রতিটি কর্মচারীকে নিজের পরিবারের সদস্য মনে করেন। তাদের সাথে তার সম্পর্ক মালিক কর্মচারী নয়, বরং বড় ভাইয়ের মতো। কেউ অসুস্থ হলে খোঁজ নেন, কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়ান। না না, আমি এদেরকে কষ্ট দিই না, আমি এদেরকে মহব্বতের সহিত রাখি। আমার ছেলে মেয়ের জন্য মতো আমি এদেরকে পাশাপাশি সাপোর্ট করে রাখি। এই আমার স্টাফদেরকে, যারা আমার স্টাফ আছে, আমি এদেরকে সবসময় মহব্বতের সহিত রাখি। আমি যেই খাবারটা খাই ওদের সাথে ওরাও ওই খাবারটাই খায়। আর ওদেরকে আমি খুব মহব্বত করি। ওদের সুখ দুঃখে আমি ওদের খোঁজ খবর নেই। ওদের যদি টাকা পয়সা দরকার হয় আমি অ্যাডভান্সও তাদেরকে টাকা দিই। প্রতিদিন 100 জনেরও বেশি মানুষকে তিনি বিনামূল্যে খাবার খাওয়ান, যার জন্য মাসে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়। কিন্তু এই ব্যয়কে তিনি কখনো অপচয় মনে করেন না, বরং এটাকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন। 24 ঘন্টা আমাদের এখানে বিনামূল্যে খাবার পাবেন আপনি। যেই কোনো লোক যার কাছে টাকা নাই তার জন্য আল্লাহর দান রেস্টুরেন্টে খাবার আছে। আর কিছু না পারলেও ডিম দেওয়া হলেও তাকে আমরা দুগা ভাত খাওয়ানোর চেষ্টা করি। সাফল্যের চূড়ায় পৌঁছেও তার মাঝে নেই কোনো অহংকার, নেই কোনো দম্ভ। তিনি বিশ্বাস করেন তার জীবনে যা কিছু অর্জন সবই মহান আল্লাহর রহমত। 5 ওয়াক্ত নামাজ, সততা ও নিষ্ঠা, এই 3টিকেই তিনি জীবনের মূল মন্ত্র হিসেবে ধারণ করেন। এটা আমার কাছে 1000 কোটি গুণ আল্লাহ আমার পাওয়ার তৌফিক দিছে যে আসলে আমি এটা এর যোগ্য আমি না আসলে, কিন্তু আল্লাহ পাক আমার যোগ্যতা দিছে। আমি এই জন্য শুকরিয়া আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ। নিজের বাবা মাকে হজ করানো ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, সেটাও তিনি পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, পরিবার সংসার নিয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার মা বাবা হজ করছে। আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে যে আমার মা বাবার আমি বড় হজে পাঠাবো, কিন্তু আল্লাহর রহমতে আমি ওইদিকেও সাকসেস হয়েছি, পাঠাইয়া দিছি। আমার মা বাবা 2017 সালে বড় হজ করে আইছে। আল্লাহর রহমতে আমি খুশি। মোহাম্মদ ইব্রাহিম হোসেনের এই গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, ধৈর্য আর চেষ্টা থাকলে একদিন সফলতা আসবেই। আপনার আমাদের স্টাফের ডিউটি হলো 12 ঘন্টা, কিন্তু আমরা ডিউটি করছি হলো 16 ঘন্টা। আমি এখনও আপনার 14 ঘন্টা ডিউটি করি। বেলা 4টা 5টায় আসি দোকানে, আবার ভোর 6টা 7টা দোকান থেকে যাই। রাস্তার টোকাই থেকে শুরু করে 3টি হোটেলের মালিক হওয়া, এটা কোনো সাধারণ গল্প নয়, এটি এক অসাধারণ অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন সততা, পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা থাকলে শূন্য থেকে শিখরে পৌঁছানো সম্ভব। এমন মানুষই আমাদের সমাজের সত্যিকারের নায়ক, যারা নিজের কষ্টকে শক্তিকে রূপান্তরিত করে অন্যদের মুখে হাসি ফোটায়। দর্শক, আজকে এমন একজন মানুষের গল্প আপনাদের কাছে বলতে চলেছি, যিনি একেবারে শূন্য থেকে হিরো হয়েছে। এই ঢাকা শহরে এসে রাস্তায় রাস্তায় আলু, পেঁয়াজ এবং ভাঙাড়ি টুকিয়ে প্রথমেই জীবিকা নির্বাহ শুরু করে। আর এখন তিনি এই ঢাকা শহরের মতো জায়গায় 3টি হোটেলের মালিক, করেছেন বাড়ি, করেছেন গাড়ি এবং শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দর্শক, আজকে সেই মানুষের গল্পই আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ, আসলে শূন্য থেকে হিরো এটা আল্লাহ পাকই করছে। আমাকে এই পর্যন্ত আনছে একমাত্র আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো মানুষের মনে রাখতে হয় যে আমি অতীতে কি ছিলাম। পড়া দিতে দেরি হয়েছে, ভাত দিতে দেরি হয়েছে, হ্যাঁ এই জন্য আপনার কাস্টমার বিরক্ত হয়ে আমাদেরকে মারছে, এটা আমরা মাইনা নিচ্ছি। ওই কথাগুলো মনে পড়ে যখন মানুষের অসহায় দেখি, তখন মনে পড়ে। আমি আপনার যখন করছি, আপনার এই যে আলু টোকাইছি, পটল টোকাইছি, পেঁয়াজ টোকাইছি, এগুলা আপনার অনেকজন টাকা নেয় খাবারের জন্য আসে, তখন আমার এটা মনে পড়ে। মার খাইছেন কখনো? হ্যাঁ, মার খাইছি। আমি এক দোকান থেকে যেমন একটা পেঁয়াজ সামনেতে ধরছি, পড়ে গেছে পেঁয়াজটা, অথচ আমরা ধরছি, তার জন্য আমাদেরকে মারছে। ক্ষুধার্ত যার আছে, যার ক্ষুধা আছে, সে অনেক কষ্টতে থাকে, কিন্তু অনেকের কাছে লজ্জাও চাইতে পারে না। কিন্তু তারপরেও আপনার আমাদের এখানে আল্লাহর দান রেস্টুরেন্ট থেকে আমরা বিনামূল্যে খাবার দেই। যারা ক্ষুধার্ত লোক, যাদের টাকা নাই, তাদের জন্য আল্লাহর দান রেস্টুরেন্ট সবসময় উন্মুক্ত খাবারের ব্যবস্থা আছে। অনেকের টাকা হারায়া যায়, মানি ব্যাগ হারায়া যায়, লগে টাকা থাকে না, কিন্তু আমরা খাবারের ব্যবস্থা সবসময় করি। এইটা ওই যে আপনার আমরাও এক সময় অসহায় ছিলাম, আমরা খাবারের অনেক কষ্ট করছি। বেশ করে আমরা বলতে আমি অনেক কষ্ট করছি খাবারের জন্য, মানে এই কষ্টটা যাতে কেউ না করে, খাবারের কষ্টটা যাতে কেউ না করে, এই জন্য আমরা এই খাবারটা দিয়ে থাকি। 2 লক্ষ টাকার মতো অসহায় মানুষের পিছে খরচ হয়। হ্যাঁ, আমি এরকম অনেক সময় গেছে না খেয়ে ঘুরে বেড়াইছি। আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত খাই না। 100 পরিবারের হাল আপনি ধরেছেন? না, আমি ধরি না, এটা আল্লাহই রাখছে 100 পরিবারের, কারণ আল্লাহই তো সব কিছুর মালিক। আমি এই হোটেলের মালিক এটা আমি মনে করি না, কারণ আমি মনে করি যে আমি এটা আমার চাকরি, কারণ আমার এটা কর্ম। কারণ কর্ম মানুষের বড় সব সময়।
আল্লাহর হুকুম মানা আর কর্মটাকে আমি সবসময় বড় মনে করি আর কি। 98-তে আমি কর্মচারী ছিলাম, 98-তে 2006 পর্যন্ত আমি এই দোকানে চাকরি করছি। তো 2006-এর পরে আমি আবার আপনার এই আমিন বাজার যা চাকরি করছি আয়শা হোটেলে। আয়শা হোটেলে চাকরি ছেড়ে আপনার আমি আবার টার্মিনালে চাকরি করছি সেলিম কাকার হোটেলে। পর ওই সেলিম কাকায় আমার একটা দোকান দিয়ে দিছিল, কিন্তু ওই দোকান থেকেই আল্লাহ পাক আজকে আমাকে এই পর্যন্ত আনছে। শুক্রিয়া, আমি ওই চাচার প্রতি দোয়া করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আপনার জমি আপনার মানুষের রিজিকে থাকবো যা আল্লাহ তাই দিবে। আল্লাহ আমাকে জমি দিছে, আমি এই ব্যবসার উপরের টাকা দিয়েই আমি আপনার জমি কিনছি। এখন হয়তো বাড়ির পরিস্থিতি নিছি, ইনশাল্লাহ সামনে যদি আল্লাহ রাখে বাড়ি সুন্দর করে করব। এই আমার এখানে সাদা ভাতের তো শুরু করে খিচুড়ি, বিরিয়ানি, ফাস্টফুডের আইটেম অনেক কিছুই পাওয়া যায়। সিঙ্গারা, সমোসা, পুরি, মোংলাই, নিমকি অনেক কিছু আপনি পাবেন। মিষ্টিও এখন আমরা বিক্রি করি, যেটা আমার উপর সম্ভব ছিল না, এটাও আল্লাহর রহমতে আল্লাহ সহজ করে দিচ্ছে। এইটা আমি মনে করি আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাক কৃতজ্ঞতা দান করছে। এটা আমি আপনার অনেক সময় জিজ্ঞাসা করি কাস্টমারের। আমি যখন দোকানে আসি আগে কাস্টমারের জিজ্ঞাসা করি ভাই খাবারটা কীরকম হয়েছে। তো কাস্টমারের খাবার সব সময় ভালো বলে। যে আমরা আপনার এই খাবারের প্রতি খুব নজরদারি করি, সব খাবারের প্রতি আমাদের নজরদারি আছে যাতে আমাদের খাবারটা ভালো হয়। এই জন্য আমরা সবসময় আমাদের বাবুর্চি, আমাদের কারিগর সবদের সাথে আমরা পরামর্শ করি যে এই খাবারটা এইভাবে হইলো, এটা এইভাবে নয়, এইভাবে হইলে ভালো হয়। সবাই এইভাবে আমরা পরামর্শ করে কাজ করি। ধৈর্য, চেষ্টা, পরিশ্রম যার ভিতরে থাকবে সে একদিন না একদিন ডেভেলপ হবে ইনশাল্লাহ। আমার শেষ ইচ্ছা হইলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা, আমার রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাতু সালাম পেশ করা। এই একটা চাওয়া আল্লাহর কাছে আমার। আর একটা চাওয়া হইলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাদের কেউ নাই, হয় দুনিয়াতে বা আখেরাতে। আর কোনো কিছু চাওয়া নাই আমার। আল্লাহ আমার সব ইচ্ছা পুরা করছে।